এসপি আপনাকে যুক্ত করা হয়েছে। এসপি আপনি বলেন। হ্যাঁ, ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি, আচ্ছা। আমার সরাসরি কোয়েশ্চেন এ চলে যাই। আমি ওই যে একটা মাঝখানে একটা খুব কন্ট্রোভার্সি হচ্ছিল যে লাইক ওই যে মহিউদ্দিন মোহাম্মদ উনি রুমি নিয়ে একটা বই লিখছিল। আ তো ওইখানে অনেক কিছুই লিখছে উনি। বাট এনিওয়ে যে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে মানে রুমি কি আপনার প্র্যাকটিসিং মুসলিম ছিল? এরকম কোনো আ রেফারেন্স পাওয়া যায়? যে লাইক আ কারণ আমি এরকম কোট পড়ছি যে উনি বলছে ধর্ম সম্পর্কে যে লাইক ধর্ম মতো ফেতনা, ফিসাদ, পাগড়ির নিচ থেকে এসেছে। এরকম একটা কোট খুব আ স্প্রেড করছে। আ সো এই বিষয়ে আপনি কিছু জানেন? যে লাইক রুমি ওয়াজ তো হি আমি যতদূর জানি রুমি মদ-টদ খায় পইড়া থাকতো, তাই না? তাহলে মানে তার সাথে ইসলামের ইয়াটা কোথায় সেই হ্যাঁ, জিনিসটাই তো আমি বুঝি না। কিন্তু তাহলে উনাকে মাওলানা কেন বলা হয়? এই জিনিসটাও একটু কনফিউজিং। ওরা তো ইসলামী মানে ইসের ভিতরে সে সবচেয়ে বড় কবিদের মধ্যে একজন। সবচেয়ে বড় আম আধ্যাত্মিক কবিদের মধ্যে একজন। তার কিছু আধ্যাত্মিক কবিতা-টবিতাও আছে। তো এই কারণেই বলা হয় এবং যারা হচ্ছে একটু যেখ যে যেমন ধরেন এই যে আ ইসে এই মানে আরেকজন লেখক আছেন না? নোবেল পুরস্কার পাইলেন যে আ নাগিব মাহফুজ। হুম? জি, হ্যাঁ, নাগিব মাহফুজকে তো ছুরি মেরে হত্যা করা হইছে। মানে মানে জঙ্গিরা খুন করছে। সেও তো ইস মুসলিমদের মধ্যে মুসলিম সমাজ থেকে উঠে আসা একজন। কিন্তু সে তো আসলে আ মুসলিম না। জালালউদ্দিন রুমি, আল্লামা ইকবাল ১ম জীবনে পুরা কঠিন নাস্তিক ছিল। এখন শেষ বয়সে গিয়ে তার একটু ভিন্নতি হইছে। এখন তারপরে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ এরা তো কেউই মানে মুসলিম না। এরা তো সারা জীবন মানে করছে। সেকুলারিজম, হ্যাঁ, নাস্তিকতা মানে মদ খাওয়া মানে মানে বিভিন্ন ধরনের অন-ইসলামিক কাজকর্ম করা, কবিতা লেখা, গান শোনা এগুলা করছে। এখন এদের সাথে তো ইসলামের দূর-দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নাই। এখন হ্যাঁ। জালালউদ্দিন রুমিকে মানে যারা বিষয়টা হচ্ছে যে ইউরোপিয়ানরা জালালউদ্দিন রুমিকে খুব পছন্দ করে। হ্যাঁ? রাইট, আ আই স দ্যাট। এখন এই ইউরোপিয়ানদের মধ্যে জালালউদ্দিন রুমির একটা গ্রহণযোগ্যতা আছে। এই কারণে যেমন ধরেন ইবনে সিনা। ইবনে সিনাকে সম্পর্কে তো কঠিনভাবে কাফের ফতোয়া দেয়া আছে। ইবনে সিনা হচ্ছে কাট্টা কাফের। সৌদি আরবের সরকার থেকে সৌদি আরবের শরিয়া কাউন্সিল কঠিনভাবে দিয়ে রাখছে যে ইবনে সিনা হচ্ছে একদম কাফের। কিন্তু কাফেরদের শুধু কাফের না, কিন্তু কাফেরদের মজার জিনিস সর্দার। হ্যাঁ, কিন্তু মজার জিনিস দেখেন, আপনি কি জানেন ওই যে খুলনা টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে যে লাইক ইবনে সিনা নামে একটা হল করছে, ওখানে আপনার জগদীশ চন্দ্র বসু, তারপরে হচ্ছে গিয়া বাংলাদেশের যে বড়, বড় সায়েন্টিস্ট ছিল ওনাদের নামে হল ছিল। ওইটা পরিবর্তে ওরা ওইটা এই যে এই সরকার আসার পর ওই নামগুলো বাদ দিয়ে তারা নামকরণ করছে ইবনে সিনার নামে। ঠিক আছে? মানে তারা দেখাতে যাচ্ছে যে আমরা খুব মুসলিম হয়ে গেছি। কিন্তু তারা কিন্তু জানেই না যে ইবনে সিনা কেমন ছিল। এটা নিয়ে তো অনেক প্রটেস্ট ও করল যে ওই যে শিক্ষক নেটওয়ার্কাররা। যে লাইক কেন মুক্তিযোদ্ধা তারপরে বাংলাদেশের যারা সায়েন্টিস্ট তাদের নাম পরিবর্তন করে কেন ইবনে সিনার নামে হল করতে হবে? বা ওটা ইবনে সিনা এবং একজন রাজাকারের নামে নাম রাখছে। বাট সেটা অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে যে জামায়াতেরও তো ইবনে সিনার নামে একটা হসপিটাল আছে বাংলাদেশে। এমনকি ওই যে আল রাজি যে আল রাজিও তো অনেক আহ বেশি ক্রিটিসিজম আর করছে। রাজনীতি তো একদম কঠিনভাবে মোহাম্মদের লুঙ্গি খুলছে, তাই না? একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কারভাবে বলছে তো এই ভণ্ড নবী-টবি বইলা একদম একাকার করে ফেলছে। আ আ তারপর আরেকজন আছেন আল রাজির একজন শিক্ষক ছিলেন। আ উনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। উনি তো আরো এক কাঠি বাড়া ছিল। উনি মানে উনারে বিষ দিয়ে মারা হইছিল। মানে খলিফা সে সময় তাকে সক্রেটিসের মতোই তাকে বিষ প্রয়োগে মারা হইছিল। আ উনার নামটা যেন কি? এই যে এরা তো মানে বেশিরভাগই নাস্তিক ছিল বা ইসলাম ধর্ম-টর্ম মানত না বা ইসলামের সমালোচনা করছে অনেকে। কিন্তু এখন তারা মুসলিমরা তাদেরকে নিয়ে গর্ব করে। হ্যাঁ, এবং গর্ব করার মানে কি আমি তো বুঝি এবং না ভাই। ওরা বলতেছে যে লাইক এটা নাকি ইসলামের গোল্ডেন এজ ছিল। আরে বাবা ইসলামের গোল্ডেন এজ বলতে কি বোঝাচ্ছে? মানুষ যদি ওই সময়টা ওই যে ইরাকের ওই সময়টায় কিছুটা সময় ওই সময় হচ্ছে গিয়ে একটা মুক্ত চিন্তার একটা পরিবেশ বা একটু ছিল। ওই খেলাফার ওই পিরিয়ডটার যখন কথা আমার যখন হ্যাঁ, এই যে গ্রিক ফিলোসফির বইগুলা যখন আরবি ভাষায় অনুবাদ হইল, অনুবাদ হওয়ার পরে যখন মানে আরব দেশের তখন তো অনেক ধন সম্পদ জড়ো হইছে আরবে। ওই যে মানে আরবে না মানে হচ্ছে গিয়ে আরব সাম্রাজ্যে, মুসলিম সাম্রাজ্যে অনেক ধন সম্পদ জমা হইছে। অনেক গনিমতের মালটাল আসছে। তখন কিছু শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে খলিফারা কিছু তখন খরচ-টরচ করছে। খরচ-টরচ করার কারণে বইগুলা অনুবাদ হইছে। আর অ্যারিস্টটলের বই, প্লেটোর বই এগুলা অনুবাদ হইছে। অনুবাদ হওয়ার পরে সেখানে একটা অংশ শিক্ষিত হওয়া শুরু করলো এবং তখন তারা এই বইগুলা পড়া শুরু করলো। এই বইগুলা পড়ার পরে দেখা গেল যে আ এই জিনিসটা হওয়া শুরু হইল যে মুক্ত চিন্তার একটা প্রসার শুরু হইল। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। আমরা একটা আলোচনা করছিলাম এই যে মানে
মুসলিমরা এখন যাদেরকে নিয়ে গর্ব করে সেটা তো একটা উদ্ভট ব্যাপার। তারা কেউই মুসলমান ছিল না। তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দেওয়া হয়েছে। এমনকি ইবনে সিনার নাম রাখা পর্যন্ত নিষিদ্ধ ইসলামে। এটা একটা হারাম জিনিস ফতোয়া। এটা কি আসিফ ভাই জেনে বুঝে নাকি না জেনে, বেচারারা জানে না ইবনে সিনা সম্পর্কে, আল রাজি সম্পর্কে, না জেনেই এই কাজটা করছে, নাকি জেনে বুঝে প্রপার ইনফরমেশন জেনে এই কাজটা করতেছে, কোনটা আছে? আ আমার মনে হয় অনেকে জানে, জানার পরেও না মানে কেমন যেন ইয়া করতে থাকে, মচটা-মচটি করতে জামাইতা থাকে। জামাইতা লোকজন যারা ইবনে সিনার নামে ইয়ে চালাচ্ছে, হসপিটাল চালাচ্ছে, তারা তো জানে, 100% তো জানে নাকি আসিফ ভাই? প্রতিষ্ঠাতা যারা যারা আছেন তারা তো জানে ফর শিওর, উইদাউট এনি ডাউট। তারা জানে, তারা জানে। কিন্তু তারপরে জানার পরেও তারা এই জিনিসটা নিয়ে মচটা-মচটি করে। কেমন যেন একটু মচটা-মচটি করে যে না, তার না এখানে আকীদা এখানে আমার সে যেটা কোরআন খতম দিচ্ছিল, কোরআনের হাফেজ ছিল, এগুলো বলার চেষ্টা। আরে কোরআনের হাফেজ তো মুফতি আব্দুল্লাহ আল মাসুদও তো কোরআনের হাফেজ। এজন্য কি সে ইয়া নাকি? মানে ইসলামের কেউ নাকি? কি অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ, এসপি ভাই বলেন আপনি। হ্যাঁ, মানে এখানে ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় যে তাদের যেহেতু মুসলমানদের মধ্যে এমনিই সায়েন্টিস্ট বলেন বা স্কলার বলেন যে রিয়েল যারা, তারা তো এমনিই কম। সো তাদের হাতে যেই কয়টা গুটি আছে তারা সেই কয়টা গুটিই তো ফেলবে না? এটা তো মানুষকে বোকা বানানোর একটা পদ্ধতি। তারা হয়তো অনেকেই জানে যে ইবনে সিনা এরকম ছিল। অনেক ফ্রি থিংকিং করতো বা এটা করতো। কিন্তু তারপরেও তাদের হাতে তো গুটি নাই। ঠিক আছে? তারা তো এটা খেলতে হবে তাদের। ঠিক আছে? সো দ্যাটস হোয়াই দে আর প্লেইং দিস গেম অ্যাকচুয়ালি। মানে জামাতে আপনি কি মনে করেন তারা ইতিহাস জানে না? তারা জানে। অবশ্যই অনেকেই জানে। আমি বলব না সবাই জানে। কিন্তু তারা তো জানে যে বাংলাদেশের জনগণ এই বিষয়গুলা এত গভীরভাবে দেখে না বা তারা স্টাডি করে না। সো তারা ওই যে ইউজ করতেছে ইবনে সিনার নাম, হ্যাঁ, মুসলিম একজন এত বড় দার্শনিক সে মুসলিম ছিল। সো দে আর জাস্ট প্লেইং দ্য গেম। এটা আমার যা মনে হয়। ঠিক আছে? তাহলে আমাদের উপর একটা দায়িত্ব বর্তায় যে এই জিনিসটা তাদেরকে জানিয়ে দেয়া যে তাহলে আমরা একটু জানিয়ে দেই, আমরা একটু তাদেরকে জানিয়ে দেই। কারণ হচ্ছে যারা জানে না তাদের জানা থাকা দরকার যে ইবনে সিনা যে একজন কাফের ছিলেন এবং আ তার নাম রাখাও যে একদম কুফরি সেটাও আমরা এবং তার নামে কোন প্রতিষ্ঠানের নাম রাখাও একদম সরাসরি হারাম। এটা আমরা শুনে নিই। ডক্টর আব্বু আ আ কি জাকারিয়া থেকে আমরা শুনে নিই। ইবনে সিনা, ফারাবি আর কিন্দি, এই তিনজন ছিল মুসলিম আকীদা ধ্বংস করার প্রথম প্রথম পথ দেখিয়েছে এরা। অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম। এদের নাম শুনলে আপনি এদের নামে মজা দেন, এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন, এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন, এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোথা থেকে আকীদা নিতে হবে। আমাদের আকীদা নিতে হবে কোরআন থেকে, আমাদের আকীদা নিতে হবে হাদিস থেকে, আর আমাদের আকীদা নিতে হবে সালফে সালেহিন সাহাবায়ে কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে, আর আমাদের আকীদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে। এটা 3 নম্বর। 4 নম্বরে যাবে আর আকীদা নিতে হবে ফিতরাত থেকে, যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট, বিবেক থেকে আকীদা নিবে, অথবা বিবেক থেকে আকীদা নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে। তারা যখনই আপনি বলবেন রব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন, তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করে না? আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না। আমি আপনাকে যদি পড়ে শুনে আপনি আশ্চর্য হবেন। এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে, তারা কি বলে, এরা কি আসলেই সত্যিকার অর্থে ঈমানের কথা বলছে কিনা। আপনি শুনেন কি বলে, শুনেন। আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা রাখে, বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদিরুল আলিম লাইসা বিআরদিক, লাইসা বিআর, আর বুঝেন তার কোনো গুণ নাই, অর্থাৎ গুণ আনা আপনার তিনি। তারপরে ওয়ালা জিসমিন, এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই। ওয়ালা জাওহার, তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে, জাওহার বলা হয় অনুপরমাণু, মানে এরকম কিছু হতে পারবে না তিনি। আচ্ছা, ওয়ালা মুসাওয়া ওয়ালা মাহদুদ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মাহদুদ ওয়ালা মুতাবাঈদ, এবং তার কোনো তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না। ওয়ালা মুতাহাইয়িজ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মুতারাক্কিব, এবং তার কোনো হাত থাকতে পারবে না, এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না। ওয়ালা ইউসাবু বিল কাইফিয়া ওয়ালা বিল মাহিয়া ওয়ালা ইতামাক্কানু ফি মাকান, কোন স্থানে তিনি নাই, কোন জায়গায় তিনি নাই, অর্থাৎ তিনি আরশের উপর নাই। এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে, এইটা বিশ্বাস করলো, তবে কোন দিকে দেখা যাবে তা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল শিক্ষা দিবে। আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন, আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন, নাকি আল্লাহর কথা রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন, আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন। একজন গবেষক ছিলেন তিনি। তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন, তবে ছিলেন কারামাতা ফেরকার লোক ছিলেন। এবং তিনি বলতেন যে আমরা হাকিম আমরিল্লাহর, আমি এবং আমার পিতা, তিনি বলছেন আর কি, অর্থাৎ ইবনে সিনা বলছেন তিনি এবং তার পিতা তারা হাকিম আমরিল্লাহর ইবাদত করতে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন। তিনি কেউ বলে যে তিনি ইবনে সিনা কোরআন হেফজ করেছেন, ওই সমস্ত কোরআন হেফজের কাজ হবে না। অর্থ হচ্ছে কি, এই জন্য হেফজ করলে কত কাফের হেফজ করলে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে তারা আসলে ইমানদার ছিলেন না। এটা হলো বিশুদ্ধ মত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাইখ সালেহ ফাওজান সহ শুধু তারা নয়, এই বিষয়ে আমরা ফেসবুকেও লিখেছি এবং এই বিষয়ে ইসলাম হাউসও আছে। আপনারা www.islamhouse.com আছে। তো আপনারা এগুলোতে দেখে নেবেন যে ইবনে সিনা সম্পর্কে আসলে কি। ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলছে সবগুলি ভুল।
অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল, একটাও শুদ্ধ নাই, একেবারেই শুদ্ধ না। সে কারণ সে গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে। ইবনে সিনা, ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে। এর জন্য এগুলি পুরোটাই ভুল। ইবনে সিনার যে জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল, সেটা ইবনে সিনা ডাক্তার ছিলেন। একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না। একজন কাফেরও যদি কোনো ডাক্তারি বিদ্যায় ভালো করে, আমরা তার ডাক্তারি নিতে কোনো সমস্যা আমরা মনে করি না। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং ইবনুল কাইয়িম এবং ইমাম আমাদের সালেহ ফৌজান আলেম কি অনেকগুলো ফতোয়া আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল, ঈমানদার ছিল না। ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে, তার যে সমস্ত কথা সেগুলির কারণে। হ্যাঁ, আমরা সুনির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলা নিয়ম না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আপনারা দেখলেন যে ইবনে সিনা একজন কাফের ছিলেন, একদম পরিষ্কার কোনো ধরনের রাগ-ঢাক ছাড়া, যে একদম এটা একদম নাকি প্রমাণিত বিষয়। এই কারণে এই জিনিসটা বলে দিলেন। আ বলেন এসপি ভাই, বলেন আপনি। হ্যাঁ ভাই, ওই যে মুসলিমদের যে ওরা যে বলে যে ইসলামিক গোল্ডেন এজ, এইটা ডিক্লাইন আমি একটা ওই যে নীল দেগ্রাস ট্রাইসনের একটা শুনতেছিলাম একটা, তো ওখানে উনি বললো যে লাইক ইমাম আল গাজ্জালি নাকি এই গোল্ডেন এজটা মানে ডিস্ট্রয় করার জন্য একটা খতম ভূমিকা করছে। পালন করলো। হ্যাঁ, হ্যাঁ, খতম করছে। এটা কি আসলে মানে ট্রু, মানে এরকম কোনো হিস্টোরিক্যাল হ্যাঁ, এটা আছে? অবশ্যই ট্রু। ইমাম গাজ্জালি শুরুর দিকে মানে ফিলোসফি নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিল। কিন্তু ফিলোসফি যতই সে পড়ছে ততই সে বুঝতে পারছে যে যুক্তিবিদ্যা দিয়ে যদি ধর্মকে করা হয় তাহলে ধর্মের আসলে অসুবিধা আছে। এটা একটা ঈমান বিধ্বংসী মানে ফিলোসফি জিনিসটা হচ্ছে একটা ঈমান বিধ্বংসী বিষয়। যত ফিলোসফি পড়বে তত মানুষের মধ্যে সন্দেহ, সংশয় দানা বাঁধবে এবং পরবর্তী সময়ে সে পুরা ধরনের মানে ফিলোসফির একদম উল্টাতে চলে গেল। প্রথম জীবনে সে ফিলোসফির প্রতি খুবই ইন্টারেস্টেড ছিল। শেষে গিয়ে সে পুরা ফিলোসফির এগেইনস্টে চলে গেল এবং সে বলল মানে কোরআন হাদিসে যা লেখা আছে সেটা অন্ধভাবে বিশ্বাস করলেই মানুষের মুক্তি সম্ভব। অন্ধবিশ্বাসের মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব। যুক্তি দিয়ে কখনো ধর্মকে বিচার করতে যাওয়া যাবে না। যুক্তি হচ্ছে ঈমান বিধ্বংসী একটা জিনিস। সেই জিনিসটা সে করল। আমি আরেকটা ভিডিও একটু দেখাইতে চাই। ফারাজ ভাই, আ আমি এই সংশয় মূলে একটা ভিডিও আছে, দাঁড়ান একটু। ফারাজ ভাই সংশয় মূলে, ফারাজ ভাই কই গেলেন? ফারাজ ভাই কি ব্যাক আমার স্টেজে ব্যাকে চলে গেলেন? পাঠাই দিয়া বলে ফারাজ ভাই কই গেল ভাই, এটা কোনো কথা? না, আমি তো পাঠাই নাই ভাই। আমি আসলেই পাঠাইনি তো আপনারে। না, সমস্যা নেই আসিফ ভাই। আচ্ছা ফারাজ ভাই, এই যে আওয়ামী লীগের সাথে সবাই এই ধরনের কাজই করে ভাই, কি আর করে? বলেন বলেন ভাই, ফারাজ ভাই আপনাদের দিন এখন। নতুন একটা হ্যাঁ, ভিডিও আপলোড করছি। ইসলাম কি যুক্তি দিয়ে চলে, এই একদম সংশয় মূলের একদম শেষে আছে। এই ভিডিওটা কি আমি একটু বাজাইতে চাচ্ছিলাম, কিন্তু অনেকক্ষণ লাগবে এই ভিডিওটা চললে। তাহলে আপনি কি 7 মিনিট খুব খুব বেশি লম্বা না আসিফ ভাই, ছাড়েন, আপনি ছেড়ে একটা ব্রেক দিয়ে আসেন আসিফ ভাই। তাহলে আমি একটা ব্রেক দিয়ে আসি, আপনিও মানে একটু বিন্দাস বসে থাকেন চুপচাপ। হ্যাঁ, শিওর 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 তাহলে শিওর আমি একটু পরে আসতেছি। শিওর। আপনার যুক্তিকে ইসলাম এক কানা করে মূল্য দেয় না। আপনার যুক্তি রাখেন, দলিল দিয়ে ইসলাম চলে, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম মাথা নত করে দলিলের কাছে, যুক্তির কাছে নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা দ্বীনু রায়, রায় বলে না, কি রায় হলো বলে না, বিচারের রায় কি বলে নাকি? এই রায় শব্দটা কিন্তু আরবি। রায় মানে ফায়সালা, সিদ্ধান্ত। লাউ কানা দ্বীনু রায়, যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো, মানুষের যুক্তি নির্ভর যদি হতো, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তলায় মাসাহ করতে বলতাম। পায়ের কোন দিকে মাসাহ হয়? উপরে, উপরে না? পায়ের উপরে মাসাহ হয়, সেটা জানি তো। মাসাহ করতে হয় পায়ের উপরে। আলী রাদিয়াল্লাহু বলছে না, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসাহ করো, তলে। কারণ অজু করে হাঁটা চলা ফিরার করার সময় ময়লা মাটি ধুলোবালি উপরে লাগে পায়ে না নিচে লাগে? তাহলে যুক্তি বলে কি নিচে মাসাহ করো, যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমসাহু আলা জাহিরি খুফাইহি, তিনি পায়ের পাতায় নয়, পায়ের পিঠে মাসাহ করেছেন, তলে নয়। তো যেহেতু উপরে মাসাহ করেছেন, বিধায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই। এটা একজন সাহাবী, আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর একজন, 4 খলিফার একজন, রাসূলের জামাইদের একজন, রাসূলের নারী পোতা চাচাতো ভাইয়ের একজন। তিনি বলছেন, এই হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 162 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 525 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। তাহলে যুক্তি দিয়ে নয় ইসলাম চলবে, দলিল। হাদিস স্পষ্ট বলছে, তিনি সালাত করেছেন বুকে হাত বেঁধে, আল্লাহ সাদর শব্দটা এসেছে সহিহ হাদিসে। আপনি এটা মানলেন না, আপনি যুক্তি দিলেন যে উনি বুড়ো বয়সে হাত নিচে নামে পড়েছেন। হাদিসে স্পষ্ট রয়েছে রফল ইয়াদাইন করা, অসংখ্য প্রায় 450 হাদিস। আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের আকীদা মজবুত ছিল,
পরে দুর্বল হয়ে যায়। আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবার যা হতো না, 4 বার ঝাড়া দেওয়া হতো। এই জন্য রমজান 4 বার করতে হয়। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমরা সহিহ হাদিস পেয়েছি, আমরা সেটি মেনে চলি, বাস আমাদের এরপর কোনো যুক্তি বুদ্ধি চলবে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন সহিহ হাদিসে স্পষ্ট যা রয়েছে এই বিষয়ে ওলামায়ে সালাফ বলে গিয়েছেন, ইন্নাল আইম্মাতুল আরবাআহ কুল্লুহুম ইয়াত্তাবিউনা যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ। চার ইমামের প্রত্যেকেই জাহেরুল কিতাব ওয়াস সুন্নাহ, প্রকাশ কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থের প্রতি আমল করার জন্য ইয়াহুসুনা সাহাবাহুম, তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করো। আমাদের জবাব একটাই যে আমরা যুক্তির উপর আমাদের ধর্ম চলে না, বরং যুক্তিকে আমরা আমাদের ধর্মের উপরে চালাই। যুক্তি দিয়ে আমি চলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি যুক্তির উপর ইসলাম চলতো, যে শীতকাল আসতেছে অনেকে চামড়ার মোজা পরে, তো অজু কইরা যদি চামড়ার মোজা পরে তো পুরা অজু কইরা পা আর ধোয়া লাগে না, ওই পায়ের চামড়ার মোজা, কাপড়ের মোজা আমরা বলি যে না হবে না, চামড়ার মোজা 3 আঙ্গুল দিয়ে উপরের পিঠ পায়ের উপরের অংশে মাসাহ করলে, মুছে নিলে পা ধোয়ার কাজ হয়ে গেল। আমাদের দেশে তেমন লাগে কম, কিন্তু যারা প্রচুর ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এই মশালাটা অনেক, তারা এটার জন্য অনেকটা আসান হয় তাদের। তো সাধারণত মানুষ চলাচল করে, হাঁটে, তা হাঁটলে চলাচল করলে ময়লা লাগে কি উপরে বেশি না নিচে বেশি? ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, হযরত আলী বলেন ইসলাম যদি যুক্তি দিয়েই চলতো তাহলে মুজার উপরে মাসাটা হইতো না, মুজার মাসাটা হইতো তলা দিয়া। ঠিক না ঠিক? ইসলাম মনে রাখতে হবে, যে কোনো মাসলা মাসাইল আসে প্রথমে আমরা কি করি, নিজের ভিতরে বিবেককে প্রশ্ন করি, আরে এই যে ব্যাপারটা কোরআনে যে আসলো পর্দার কথা, কোরআনে যে আসলো সুদ হারাম, কোরআনে যে আসলো ঘুষ হারাম, কোরআনে যে আসলো যে মেয়েদের সামনে যাওয়া হারাম, যেটাই আসে প্রথমে আমি যুক্তি দিয়ে চিন্তা করি। মুসলমান বুঝতে হবে আমাদের যুক্তি দিয়া নামাজের কেরাত হয় নাই, রুকু কেন করব ঝুইকা, যুক্তি দিয়ে এটা রুকু বানানো হয় নাই, সেজদা যে করি যুক্তি দিয়ে বানানো হয় নাই, হজের মধ্যে যে কাবার 7 দিকে এই তওয়াফ করি 7 বার, কেন 7 বার করব, কোনো যুক্তিতে ধরবে না। কেন কঙ্কর মারবো, কোনো যুক্তিতে ধরবে না। কেন আমি 2 কাপড় পইরা এইভাবে হজ করব, কোনো যুক্তিতে ধরবে না। সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রমজান মাসে না খেয়ে থাকবো, কেন যুক্তিতে ধরবে না। ইসলাম যুক্তির ধার ধারে না। ইসলাম ঐশী গ্রন্থ, আল্লাহর তরফ থেকে আসছে, যেটা বলছেন সেটাই আমার ঈমান, সেটাই আমার আদর্শ, সেটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। যুক্তির সাথে এর কোনো সম্পর্ক নাই। এই একটা মূলনীতি যদি আমাদের জানা থাকে, হাজারো বিভ্রান্তি থেকে, শয়তানের বিভ্রান্তি থেকে বেঁচে। শরীয়ত কোনোদিন বিবেচনা দিয়ে চলে না, বিবেক দিয়ে শরীয়ত বিশ্লেষণ করা যায় না। শরীয়তের বিশ্লেষণ করতে হয় দলিল দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা দীনু বির-রায়, এই দিন, এই ইসলাম, এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো, মানুষের চিন্তার উপরে হতো, যুক্তি নির্ভর হতো, তাহলে আউলা বিল মাসহি মিন আলাহু, আমি আলী বলতাম, ফতোয়া জারি করতাম যে মুজা পরে পায়ের উপরে মাসা না করে পায়ের তলে মাসা করতে হবে। আমরা মুজা পরে মাসা করি পায়ের উপরে। আলী বলছেন যদি যুক্তির উপরে নির্ভরশীল হতো শরীয়তটা, ইসলামটা, তাহলে বলতাম যে না, পায়ের উপরে নয়, পায়ের তলায় মাসা করো। কারণ মুজা পরে যখন আমরা চলাফেরা করি, ময়লা মাটি অপবিত্রতা ভরে পায়ের তলে লেগে যায়, তাহলে পায়ের তলে মাসা করো। এটা হলো যুক্তি। কিন্তু ইসলামী শরীয়ত, আল্লাহ রাসূলকে আমি দেখেছি ইয়ামসাহু আলা যাহিরি কুফাইহি, তিনি পায়ের উপরে মাসা করেছেন। দলিল যেহেতু পায়ের উপরে মাসা করা, বিদায় আমি আলীর যুক্তি পায়ের তলে মাসা করা টিকে না, চলবে না। হাদিস সহিহ আবু দাউদ 162 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন। এই হাদিস পরিষ্কার যে ইসলাম যুক্তি দিয়ে বিশ্লেষণ নয়, ইসলাম যুক্তিকে কানা করিয়ে মূল্য দেয় না। ইসলাম যুক্তির কাছে মাথা নত করবে না, বরং যুক্তি ইসলামের কাছে মাথা নত করবে। সর্বপ্রথম যুক্তির অবতারণা কে করেছিল? দলিল বাদ দিয়ে শরীয়তের উপরে যুক্তি খাড়া করেছিল সর্বপ্রথম আজাজিল শয়তান। শয়তান সর্বপ্রথম যুক্তি খাড়া করেছিল। যুক্তি কোথায় খাড়া করেছিল, যেটা আপনাদের জানা, শুধু স্মরণ করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি আদমকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছি, তোমরা একে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলেন বটে, আজাজিল বলল যে না, আল্লাহ এটা হয় কি করে? আগুন দিয়ে সৃষ্টি হলো জিন, আর আদম হলো মাটির তৈরি। মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের ধর্ম হলো উপর দিকে যাওয়া। আগুন জ্বালালে শিখা উপর দিকে যায়, নিচে যায় না। আর মাটি উপরে ছুলে নিচে যায়, উপরে যায় না। মাটি একটা এখানে ছেড়ে দিলে নিচে চলে যাবে, উপরে যাবে না। আর আগুন জ্বালিয়ে রাখলে শিখাটা উপর দিকে যাবে। তো আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। তো উপরের দিকে যাওয়া আগুন, উপরের দিকে যাওয়ার সৃষ্টি কি করে নিচের দিকে সিজদা করতে পারে? এই যুক্তি সর্বপ্রথম খাড়া করেছিল আজাজিল শয়তান। তো আজকে যারা শরীয়তের উপরে ফিতরার ক্ষেত্রে যুক্তি খাড়া করছেন, আপনারা কোন দিকে যাচ্ছেন একটু হিসাব করেন। মাফ করবেন, আমি কাউকে কটাক্ষ করতে চাইনি, আমি বাস্তবতাটা বলছি যে যুক্তির নির্ভর শরীয়তের দলিলকে অগ্রাহ্য করে যুক্তি দিয়ে যারা বিশ্লেষণ করতে চায়, তাদের সিস্টেমটা আজাদিল শয়তানের দিকেই তো যাচ্ছে। ইসলাম যুক্তি নয়, ইসলাম দলিলকে পছন্দ করে। দলিল ভিত্তিক শরীয়তের মাশাআল্লাহ, জব্বর কথা বলেছেন। জি ভাই বলুন। এসপি ভাই একদম পারফেক্ট।
আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে কি আসলে ওই আসিফ ভাইকে একটা ভিডিও পাঠাইছিলাম। ওইখানে একজন হুজুর মাওলানা একটা ওয়াজে বলতেছিল যে লাইক যেই মহিলা হচ্ছে গিয়ে ওই যে বিষ মিশিয়ে দিছিল মুহাম্মদকে, এবং যেটার কারণে মুহাম্মদ মারা গিয়েছিল, উনি বলে কনভার্ট, মানে লেটার শি কনভার্টেড টু ইসলাম। মানে এইটা দূর কি? ভাই, মাইরেই তো ফেলাইছে, এটা তো মাইরেই ফেলাইছে, কনভার্টেড টু ইসলাম মাই আস, না না, মাইরেই ফেলাইছে একে। মায়েরাই ফেলছে। তার মানে এটা হ্যাঁ, পুরো যে একদম, ও মাই বিষ গড। দিছে যে তা সে তাই তো মেরেই ফেলাইছে, দাঁড়ান দেখেন পাই তাহলে কিনা। তাহলে সে এইভাবে এরকম একদম স্ট্রিক্ট মিথ্যা কথা বলে বলে দিল পুরা এত এত বড় একটা ওয়াজে। আমি 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 ভিডিওটা পাঠাইছিলাম আসিফ ভাইকে, যদিও আসিফ সারপ্রাইজিং সারপ্রাইজিং, সে হুজুর মিথ্যা কথা বলছে, এটা তো হইতেই পারে না। এটা কি হতে পারে হুজুর হয়ে মিথ্যা কথা বলছে? ভাই, এ তো ওই এটা real আছে, বিষয়। ডকুমেন্ট আছে আপনার কাছে যে লাইক সে মেরে ফেলছে তাকে এরকম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ শিওর। একটু খুঁজতে হবে, দাঁড়ান। আসিফ ভাই কি ব্যাক করবে নাকি? কে ব্যাক আসিফ ভাই, হ্যাঁ আসিফ ভাই ব্যাক করবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে সহিহ। আচ্ছা, তুলে দিলাম। আচ্ছা, ওটা মনে হয় বুঝতে হবে নাকি? হ্যাঁ, একটু খুঁজতে হবে আর কি। রেহাই দিলাম। এটি আপনার জন্য খুবই এই মহিলার বিষয় এখানে বলা নাই। আম, আসিফ ভাই জানতে পারে। I don't know. হ্যাঁ, কি কি ব্যাপার ভাই? কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, ওই যে আমি আপনাকে আসলে একটা ভিডিও পাঠাইছিলাম। একজন হুজুর একটা ওয়াজে বলতেছিল যে লাইক যে মহিলা হচ্ছে গিয়ে আপনার নবীকে মানে মুহাম্মদকে বিষ খাওয়া মাংস খাওয়াইছিল, ওনাকে উনি নাকি ওই মহিলা নাকি পরে ইসলামে কনভার্ট করছিল আরকি। মানে না, ইসলাম না, ধর্ম। না, না। আচ্ছা, এবং সে এই যে ভাই, এই তাকে যে হত্যা এখানে করা হয়েছে। এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে অতঃপর তাকে হত্যা করা হলো। ও মাই গড, See? পুরা মিথ্যা কথা বলে দিল ওয়াজ আপনি মাহফিল যদি ভাই। নবী হয়ে থাকেন, আমি যা করেছি তাতে আপনার ক্ষতি হবে না, আর যদি আপনি বাদশা হয়ে থাকেন তাহলে আমি আপনার থেকে মানুষকে শান্তি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হয়। সে আবার দিনের পথে আসে, এটা তো একটা ফাও কথা, মিথ্যা কথা। পুরা ফলো। ও মাই গড। আচ্ছা ভাই, একটা লাস্ট কোশ্চেন করব। সেটা হচ্ছে গিয়ে আহ, ওই যে কোরআনে কি রোজার স্পেসিফিক কতদিন রাখতে হবে, এটা কি স্পেসিফিক আছে? মানে এটা অনেকেই বলে আছে, আবার অনেকে বলে নাই। এটা কি মানে কোনো কিছু স্পেসিফিক ভাবে বলে যে কতদিন রোজা রাখতে হবে? আচ্ছা ভাই, কোরআনে তো স্পেসিফিক করে কিছু বলা নাই বোধহয়। না, এগুলা হাদিসে পাওয়া যায়। এই স্পেসিফিকেশন বিভিন্ন স্পেসিফিকেশন হাদিসে পাওয়া যায়। আহমদুল্লাহ সাহেব তো বলছেই যে কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা। আচ্ছা, আচ্ছা। তার মানে কোরআনে রোজার কথাও নাই, আবার হচ্ছে নামাজের ৫ ওয়াক্তের কথাও নাই। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। কিন্তু আবার আবুল আহাব নিয়ে হিস্ট্রি আছে। না, এটা নিয়ে অনেকের সাথে আমার তর্ক হইছে। ওরা বলতেছে না আছে এইরকম ঐরকম। ওই যে আ ওই আয়াতটা নাই, কিন্তু এর পরের একটা আয়াত আছে, ওইখানে বলছে যে পুরা মাস রাখতে হবে। এরকম সামথিং একটা কথা ওরা গোঁজামিল দিয়ে বুঝানোর ট্রাই করে। বাট হুইচ ইস ভেরি ইন্টারেস্টিং। বাট এনিওয়ে, থ্যাংক ইউ ভাইয়া ফর অল ইউর টাইম। অনেক ভালো লাগলো আরকি। অনেকদিন ঠিক আছে, শেষে। এসপি ভাই ভালো থাকেন তাহলে। বিদায় জানাচ্ছি। বাই। ঠিক আছে, তাহলে পরের জনকে দেখি। ফারাজ ভাই কি অবস্থা বলেন? ওইদিন এই তো পরে কি ভাই, হইলো? এই তো ভাই ইকবাল ভাই চলতেছে। আর আপনি কি করলেন? এই তো হালকা পাতলা আলোচনা করলাম। ইকবাল ভাইয়ের তো কথাই শেষ হয় না, তো বুঝেনি তো। সেদিন হচ্ছে গিয়া অ্যারাউন্ড 6 ঘন্টা ধরে লাইভ করা লাগছে। সব সব মানে লম্বা লম্বা কথা হচ্ছিল আর কি, তো ওটা নিয়েই আলোচনা চললো, মোটামুটি ভালো হয়েছে। আসিফ ভাই, আমি বিফোর আমি কিন্তু আপনার ব্যাক স্টেজ করি নাই ফারাজ ভাই। কেউ কি ব্যাকে আসছে যে আমাকে ব্যাক স্টেজ করতেছে? এর আগে এরকম কিছু হয়েছিল নাকি বুঝতেছি না। না, কেউ তো নাই। ব্যাক স্টেজ করার মতো তো কেউ নাই।
আচ্ছা, সমস্যা নাই। আম একটা একটা জিনিস দেখাই আপনাকে, একটু দেখেন আসিফ ভাই। আপনি তো মনে হয় অ্যানিমাল মুভিটা দেখছেন নাকি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ দেখছি। তো আপনি এটা বুঝতে পারবেন আর কি। আপার সাথে নর্মাল কনভারসেশন, এক জায়গায় পাপা পাপা, এই জায়গায় আপা আপা। ভাইরে ভাই, যে কোনো একটা কনভারসেশন শুনলে মাথা মুথা একদম শেষ হয়ে আছে। এন্ড একটা পিডিডি সম্পর্কে তো জানেন নাকি আসিফ ভাই? না, আমি এই লোকটা চিনি না। পিডিডি পিডিডি হচ্ছে কি আপনার র্যাপার। সে মনে করেন বিভিন্ন ধরনের আজেরা কাজের সাথে জড়িত, বুঝছেন? নারীদের এক্সপ্লয়েট করা, বাচ্চাদের এক্সপ্লয়েট করা, এই প্রত্যেকটা কাজের সাথে জড়িত। তো আমেরিকায় যেরকম পিডিডি আছে প্রত্যেকটা ধরনের বাজে বাজে কাজে, যে নারী এক্সপ্লয়েট, বাচ্চা এক্সপ্লয়েটের সাথে জড়িত, এরকম বাংলাদেশে তো এর ভার্সন আছেই। তাও হইতি মানে একটা বাংলাদেশে পুরো মব। ঠিক আছে ভাই, নেক্সট কাউকে যুক্ত